আসসালামু আলাইকুম। এই যে আমরা আপনারা একটা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিটি নিয়ে কথা বলবো। এই ছবিটি হচ্ছে আপনার একটা মার্কেটের যে গলি থাকে সেই গলির একটা ছবি। এখানে যতগুলো মানুষ দেখতে পাচ্ছেন সেই মানুষগুলোর মধ্যে কিন্তু সবগুলো এখানে আপনার প্রায় 95-95% উপরে হচ্ছে মহিলা মানুষ। তো এখন মূলত কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে মা বোন বর্তমান সময়ে যে নারী বা মেয়েরা আছে তাদের সেন্সিটিভিটি নিয়ে কথা বলবো। সেন্সিটিভিটি আমি কোন অ্যাঙ্গেল থেকে বলতেছি, আবার অনেকে নেগেটিভলি এমন এক জায়গায় নিয়ে পৌঁছাবে যেটা খুবই নোংরাভাবে উপস্থাপন করবে, সেটা ক্লিয়ার করি। সেন্সিটিভিটি বলতে আমি আর যেটা মিন করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম, যখন 10-12 বছর কিংবা 15 বছর বয়স ছিল আমাদের, তখন আমরা যদি মহল্লার অলিতে গলিতে হাঁটা চলাফেরা করতাম, তখন আমাদের মা চাচি খালার বয়সী অনেক মহিলারা যখন রাস্তার অলিতে গলিতে যখন হাঁটতাম, তখন অপোজিট থেকে যদি তারা আসতো, তারা রাস্তায় দাঁড়িয়ে যেত। আমরা এত অল্প বয়সে হওয়ার পরও আমরা যাওয়ার পরে ওই সব মহিলারা তখন রাস্তা ক্রস করতো। আমাদের বয়স কিন্তু মহিলাদের ছিল আমাদের মা চাচি খালার বা তারও বেশি বয়সের মহিলারাও আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে, ছেলে বাচ্চাদেরকে দেখলে তারা দাঁড়িয়ে যেত। আর সেটা যদি সমবয়সী বা পুরুষ হয় সেটা তো অনেক কাচুমচু খেয়ে তারা নিজেকে আড়াল করার চেষ্টা করতো। সময়টা গেছে আমাদের এরকম। তো আমরা যেহেতু ওই সংস্কৃতি থেকে বেড়ে উঠেছি, আমাদের কাছে বর্তমান সময়ে যে ধরনের মহিলাদের অবাধ চলাফেরা রাস্তাঘাটে, হাটে ঘাটে, বাজারে, সর্বত্র মহিলাদের যেরকম অবাধ চলাফেরা বিচরণ এবং তাদের কথাবার্তা, লাইফস্টাইল, অঙ্গভঙ্গি, যেরকম রাস্তাঘাটে হাসাহাসি, উচ্চস্বরে হাসাহাসি কথাবার্তা, অঙ্গভঙ্গি দেখিয়ে চলাফেরা করে, সেটা আমাদের কাছে নিতান্তই ভালো লাগার কথা না। সেই জায়গা থেকে কথা বলা যে মূলত মেয়েদের বর্তমান সময় যেটা মনে হচ্ছে যে তাদের সেন্সিটিভিটি কমে যাচ্ছে, মেন্টালি সেন্সিটিভিটি, ফিজিক্যালি সেন্সিটিভিটি কমে যাচ্ছে। সেন্সিটিভিটি কোন জায়গায়, কোন অ্যাঙ্গেল থেকে বলতেছি, আপনারা ওই যে একটা পুরুষ লোক দেখবে, সে ভয় পাবে, বা তার একটা পুরুষ লোক একটা সংস্পর্শে টাচ লাগবে, সেই জায়গাটাতে আমাদের মা চাচিদেরকে তো আমরা দেখেছি। দেখেন আপনার টাচ স্ক্রিন সেট মোবাইল যদি আপনার টাচ করেন, সেটা যদি কাজ না করে, সেই মোবাইলটি কিন্তু আমরা স্মার্টফোনটি কিন্তু কাজ করি না। যদি আমাদের ফিঙ্গারটা টাচ করার সাথে সাথে আমাদের কাজ করতে হবে আমাদের টাচ স্ক্রিন বা যে কোনো স্মার্টফোন, সেক্ষেত্রে যদি আপনার সেন্সিটিভিটি তার কমে যায়, টাচ যদি ভালো না থাকে, সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না। সে বুঝতে পারবে না তার শরীরে যে তাকে যে আমি টাচ করেছি অ্যান্ড্রয়েড ফোনটা, সে বুঝতে পারবে না যে তাকে আমার হাতের স্পর্শটা তার শরীরে লেগেছে। তার সেন্সিটিভিটি যদি কমে যায়, নষ্ট হয়ে যায়। তারপরে হচ্ছে আপনার লজ্জাবতী গাছ দেখবেন, লজ্জাবতী গাছকে যখন আমরা স্পর্শ করতাম, বর্তমান সময়ে কিন্তু বর্তমান জেনারেশনের ছেলেমেয়েরা লজ্জাবতী গাছের দেখার সৌভাগ্য হয়তো তাদের হয় নাই, যেটা আমরা দেখেছি। সচরাচর লজ্জাবতী গাছ এখন দেখা যায় না। লজ্জাবতী গাছেরও কিন্তু গুণাগুণ ছিল যে লজ্জাবতী গাছকে যখন আমরা টাচ করতাম, তখন লজ্জাবতী গাছ সে নিজেকে গুছিয়ে নিত। তার যে ডালপালার পাতা ছিল ওইগুলো যখন মেলে থাকে, তখন যখন কোন মানুষের স্পর্শ লাগে, সে নিজেকে গুছিয়ে নিত, নিজেকে তখন গুছিয়ে নেওয়ার তার ওই গুণাগুণ ছিল। এবং লজ্জাবতী গাছের গুণাগুণ দেখে নেবেন, লজ্জাবতী কিন্তু অনেক ঔষধি গাছের অনেক প্রকার ঔষধের কাজ করে, সেটা আপনারা ওয়েবসাইটে দেখে নেবেন। দেখেন আমি স্ক্রিনে দেখাচ্ছি। যেমন এখানে একটু বলিনি, যেমন কফ দূর করতে, নাক ও কান থেকে রক্ত পড়া বন্ধ করতে, ডায়রিয়া, যে কোনো প্রদাহ, জ্বালাপোড়া, আলসার, কুষ্ঠ কিংবা যোনি রোগ থেকে মুক্তি পেতে লজ্জাবতী গাছের ব্যবহার করা হয়। শ্বাসকষ্ট, আলসার, অর্শ বা পাইলস, পেট ফাঁপা, বদহজম, যে কোনো ক্ষত সারাতে এই গাছের রস ভীষণ কাজে দেয়। দেখেন এটা হচ্ছে লজ্জাবতী গাছের গুণাগুণ। এই গুণাগুণগুলো যদি না থাকতো, লজ্জাবতী গাছের কিন্তু মূল্যায়ন থাকতো না। আমরা লজ্জাবতী গাছ নিয়ে এত কথা বলতাম না, লজ্জাবতী গাছ নিয়ে নানান রকমের গল্প কিচ্ছা অনেক কিছুই আছে। তো এইগুলো গুণাগুণ আছে বলে তা এইগুলো নিয়ে আমাদের কথার প্রসঙ্গে আসে। আমার কথা বলার মূল প্রসঙ্গ হচ্ছে মেয়েদের লজ্জাহীনতা যত দিন যাচ্ছে, ডে বাই ডে মেয়েদের লজ্জাহীনতা কমে যাচ্ছে, তাদের ফিজিক্যাল মেন্টালি সেন্সিটিভিটি কমে যাচ্ছে। সেন্সিটিভিটির বাংলা যদি দেখি আমরা, স্পর্শকাতরতা।
আমরা মেয়েদের শরীরে যে একটা পুরুষের মানে সংস্পর্শে আসতেছে, সে তার শরীরে যে একটা পুরুষের টাচ লাগতেছে, তারা কোনো কিছু মনেই করে না। মানে তারা নেভার মাইন্ড মনে করে, অনেকে ড্যাম কেয়ার মনে করে, নেভার মাইন্ড মনে করে যে আরেকটা মানুষের শরীরে তো লেগেছে, মানে একদম তারা এটাকে মিনিমাম তুমি পাত্তা দেয় না, তোয়াক্কাই করে না। যেটা অথচ একটা নারীর জন্য সবচেয়ে বড় ইবাদতের বড় ফাংশন হচ্ছে পুরুষদের কাছ থেকে তার বডিকে আড়াল করে রাখা, হচ্ছে বড় ইবাদত একটা মেয়ের জন্য হতেই পারে না। তো সেই জায়গার মধ্যে মেয়েরা যেভাবে, মহিলারা যেভাবে রাস্তাঘাটে, হাটে ঘাটে, বাজারে, সর্বত্র যেরকম অবাধ বিচরণ করতেছে, যেই নোংরাভাবে তারা তাদের হাঁটার স্পিড, তারা একটা পুরুষ লোকের সামনে দিয়ে হাঁটবে, যে তাদের অঙ্গভঙ্গি দেখলে মনে হয় না যে তারা একটা আলাদা জেন্ডার, আলাদা পুরুষ থেকে আলাদা লিঙ্গের লোক, এটা মনেই হয় না। তো মূলত যদি আমাদের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য থেকে যদি বের হয়ে যায়, সেটা কিন্তু পরবর্তীতে তার কোনো মূল্যায়ন বা ভ্যালু থাকে না। ভ্যালু থাকে না কেন? যদি আপনার হাতের স্মার্টফোনটির যদি টাচের সেন্সিটিভিটি কমে যায়, টাচ করার পরেও যদি একবার দুইবার, মানে আপনার টাচ করার সাথে সাথে কাজ করতে হবে স্মার্ট টাচ মোবাইলগুলো, সেই জায়গার মধ্যে যদি টাচ করার সাথে সাথে যদি কাজ না করে, আপনারা কিন্তু এই ফোনটি ইউজ করবেন না। সুতরাং ঠিক তেমনিভাবে মেয়েদের যেই সেন্সিটিভিটি থাকার কথা ছিল, যে পরপুরুষ থেকে সে নিজেকে একটু আলাদা নিজেকে মনে করা, ভাবা, এই ভাবনা থেকে তারা যেহেতু সরে যাচ্ছে, এইসব মহিলাদের কাছ থেকে, এইসব মহিলাদের হাত দিয়ে যেসব সন্তান আগামীতে আসবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে যাচ্ছে, তাদের হাত দিয়ে যেসব সন্তান বেড়ে উঠবে, ওই প্রজন্ম কিন্তু আমাদেরকে পরবর্তীতে ভয়ঙ্কর বার্তা দিবে। ভয়ঙ্কর কিছু উপহার দেওয়ার জন্যই আমরা অপেক্ষা করতেছি, পাওয়ার জন্য অপেক্ষা করতেছি। কারণ এইসব, সাপোজ আপনার একটা কথা ফেসবুকে বেশি বেড়ায়, যেটা হচ্ছে যে গোডাউন যদি ভালো না হয়, শোরুম ভালো হবে না। স্বাভাবিক কথা একদম। আমার যদি তারপরে পারিপার্শ্বিকতার কারণে দেখা যাচ্ছে ভালো ভালো ফ্যামিলির ছেলে মেয়ে হয়, দেখা যায় পারিপার্শ্বিকতার কারণে নষ্ট হয়ে যায়, ভুল পথে বিপদগামী হয়ে যায়, সেটা ভিন্ন আলাপ। কিন্তু আমাদের কমন যে জিনিসগুলো ভাবতে হবে, যে আমি আমার ছেলে মেয়েদেরকে আমাদের মা বাবার কাছ থেকে কি শিক্ষা নিচ্ছি, আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, আমার মা বাবা, আত্মীয় স্বজন যারা মুরব্বী ছিল মহল্লার বা আমাদের পরিবেশ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে এবং আমরা কি শিক্ষা নিচ্ছি, সেই জিনিসগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তার মধ্য থেকেও আমরা অপরাধ প্রবণ হব, এটা স্বাভাবিক। পৃথিবী থেকে কোনোদিনই কিন্তু আপনার অপরাধ একদম চিরতরে নির্মূল হবে না, সেটা আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করে যেতে পারবো, শুধুমাত্র যে অপরাধ যেন আমাদের সমাজে কম হয়, সেহেতু শুধুমাত্র ততটুকু চেষ্টা করে যেতে পারবো। কিন্তু চিরতরে নির্মূল করার কোনো সুযোগ নেই, যে একদম চিরতরে কোনো দেশে অপরাধ থাকবে না, এটা কখনোই এই পৃথিবীতে সম্ভব না। এটা সৃষ্টির লগ্ন থেকে অপরাধ আস্তে আস্তে ডে বাই ডে বাড়তেছে, কিন্তু সেটাই এমন প্রকট আকারে ধারণ করতেছে এবং সামনে আসবে, যে আমরা যদি যার যার জায়গা থেকে শুধু চেষ্টা করে যেতে পারবো, কথা বলে যেতে পারবো। সেই এতটুকু যদি না করা হয়, তাহলে আর প্রশাসনের দরকার ছিল। প্রশাসনের কাজ কি? তারা শুধু চেষ্টা করে যাওয়া। তারা কিন্তু এখনো মন না, যে পৃথিবী থেকে প্রশাসন, পুলিশ বাহিনী, বিভিন্ন বাহিনী যে অপরাধ নির্মূলের জন্য কাজ করে যাচ্ছে, তারা চিরতরে নির্মূল করে ফেলতেছে। এত বড় বাহিনী পারে নাই, সেই জায়গার মধ্যে কেউ এককভাবে কথা বলে, খোঁচা দিয়ে তা আসলে অপরাধ কিন্তু দমানো সম্ভব না। সেই জায়গা থেকে আমাদের সুস্থ একটা সংস্কৃতির পরিবেশ দিতে হবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। আমাদের ছেলে মেয়েদের, যারা ছোট বাচ্চা আছে, তাদের সুস্থ একটা সংস্কৃতির, ভালো একটা সংস্কৃতির মধ্য দিয়ে বেড়ে যদি উঠাইতে পারি বা পরিবেশ দিতে পারি, তখনই তারা হয়তো একটা ভালো একটা পরিবেশ যদি পেয়ে থাকে, তারা ভালো একটা শিক্ষা পেয়ে থাকলে তারা পরবর্তীতে আমাদের ভালো কিছু আউটপুট দিবে। এটাই হচ্ছে মূলত সংস্কৃতির মূল, সংস্কৃতি এবং অপসংস্কৃতির উপহার। আমরা যদি অপসংস্কৃতির মধ্যে দিয়ে বেড়ে উঠি, আমরা পরবর্তী প্রজন্মকে কাউকে সিনিয়রদেরকে মূল্যায়ন করা, তারপর সিনিয়রদেরকে মূল্যায়ন করা, জুনিয়রদেরকে স্নেহ করা থেকে শুরু করে নৈতিকতা যদি বলতে কিছুই যদি আমরা না পাই সংস্কৃতি থেকে, পারিপার্শ্বিকতা থেকে, তাহলে আমরা কিন্তু পরবর্তীতে তারা ভালো কি মন্দ সেই জিনিসগুলো যদি জাজ করার, বিচার করার মতো সংস্কৃতি তারা না পায়, না বুঝে, না জানে, তাহলে আমাদেরকে তো তারা ওই ভালো কোনো কিছু উপহার দেওয়ার মতো তাদের দেমাগে থাকবে না। তারা এমন না ইচ্ছাকৃতভাবে, তারা তো মাথায় নেই যে
এটা ভালো কি মন্দ, কাকে কিভাবে কার সাথে কথা বলতে হবে, সিনিয়রদের সাথে জুনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হবে, কাকে কতটুকু মূল্যায়ন করতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের আসবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের সুস্থ সংস্কৃতি, ভালো একটা সংস্কৃতি পরিবেশের মধ্য দিয়ে আমাদের ছেলেমেয়েদেরকে মানুষ না করি। মূলত ছবিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এই ছবিটা আরেকবার দেখি আমি। ছবিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আসলে রাস্তাঘাটে ছেলে মেয়েদের যে ধরনের অবাধ বিচরণ আছে যার যার জায়গা থেকে, আসলে মানে একটু টনক নড়া উচিত আমাদের। যদি না হয় এটার যদি পানিশমেন্ট, এটার যে নেগেটিভ আউটপুট পাবো সেটা আপনার আমার উপরে ইফেক্টগুলো পড়বে, টুডে অর টুমোরো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।